এখন 1 নম্বর অধ্যায়ে আমরা হচ্ছে ছোট বড় সমান চিহ্ন নিয়ে আলোচনা করব। তার আগে বুঝতে হবে যে আমাদের এই চিহ্নগুলা কি। আচ্ছা, ধরা যাক আমাদের এমন একটা চিহ্ন, তাহলে এই পাশেরটা আমরা বড় ধরবো আর এই পাশেরটারে কি ধরা যাবে? ছোট। এখন ধরা যাক আমাদের উল্টা আছে, এই চিহ্নটা এরকম আছে, তার মানে এই পাশেরটা বড় আর এই পাশেরটা কি ছোট। আচ্ছা, সমান সমান মানে এই পাশেও যা ধরা যাক এই পাশেও 7, এই পাশেও সমান, মানে এই দুইটা কি হবে? সমান সমান। তো এখন আমরা বুঝবো যে এইগুলা কিভাবে বের করা সম্ভব। চলো আমরা শুরু করি। তো এইখানে সর্বপ্রথম আমাদের গুণে দেখতে হবে। কি করতে হবে? গুণে দেখতে হবে কয়টা সংখ্যা আছে। 1 2 3 4 5, এখানে 5টা। পরেরটাই দেখি 1 2 3 4 5 6 6, তার মানে বড় আছে, তাহলে বড় আমরা এই পাশে বড় আছে তাই না, এইভাবে চিহ্নটা দিব, এই যে চিহ্নটা দিলাম। তারপরেরটাই চলে যাই 1 2 3 4 5 6, 1 2 3 4 5, তাহলে 6 এখানে, তার মানে এটা বড় আছে, চিহ্নটা দিয়ে দিলাম। এরপরটাই চলে যাই 1 2 3 4 5 6, 6টা 1 2 3 4 5 6 7, তাহলে এইটা বড় আছে, এইভাবে চিহ্নটা দিব। এরপরটাই চলে যাই 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7, আবার গুনি 1 2 3 4 5 6 7 8, 8টা আছে এইখানে। এইখানে দেখি 1 2 3 4 5 6 7, তাহলে 8টা যেটা আছে সেটা বড়, 8টা যেটা আছে সেইটা বড়। এই অঙ্কটা আমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 10 আছে বইয়ের, ঠিক আছে। আচ্ছা, পরেরটাই চলে যাই আমরা। এখন পরেরটা আমরা গুনবো। এখন থেকে একটু জটিল হওয়া শুরু করবে, তো মনোযোগ দাও এখানে তোমরা। 1 2 3 4 5, 1 2 3 4 5, এই পাশেও 5টা, এই পাশেও 5টা। স্যার এখন কি করব? এখন তো সবই সমান হয়েছে, সমান সমান চিহ্ন দিব না, তাহলে আমরা বুঝে নিই। এখানে আমরা মিলাবো, দেখি তো এটার সাথে কত আছে 8, এটার সাথে 8, ঠিক আছে, সমান সমান। এখানে 9, এখানে 7, তাহলে 7 বড় না 9 বড়? অবশ্যই আমাদের 9 বড়, তাহলে আমরা এইরকমভাবে চিহ্নটা দিব, ঠিক আছে। পরেরটায় চলে যাই, গুনি 1 2 3 4 5 6 7 8, 8টা। এরপর যাই 1 2 3 4 5 6 7, তাহলে এইখানে আমাদের এক জায়গায় হচ্ছে 8টা আর একটা জায়গায় হলো 7টা, তাহলে 8টা অবশ্যই বড় হবে, এই যে চিহ্নটা দিলাম আমরা। এরপরটায় চলে যাই আমরা, দেখি এইখানে গুনবো 1 2 3 4 5 6, 6টা আছে। এরপরটায় যাই 1 2 3 4 5 6, 6 আবার সমান সমান হয়ে গেল। এখন আমরা মিলাবো একটা একটা করে, এখানেও 2 এখানেও 2, ঠিক আছে। 8 এখানে 9, তাহলে এখন দেখবো 8 বড় না 9 বড়? অবশ্যই কি 9 বড়, তাহলে এইটা হইলো বড়, তাহলে আমরা চিহ্নটা দিব এই যে, ঠিক আছে। এরপরটা চলে যাই আমরা, দেখি 1 2 3 4 5 6, 6টা 1 2 3 4 5 6 7, তাহলে 6টা বড় না 7টা বড়? অবশ্যই কি আমাদের 7টা বড়, তাহলে আমরা এখানে এই চিহ্নটা দিব, এই যে দিলাম। এরপরটাই যাই 1 2 3 4 5 6 7 8, 8টা 1 2 3 4 5 6 7 8, আচ্ছা সমান সমান হইলো। তারপরে বলছিলাম কি যেন আমরা মিলিয়ে দেখবো, তাহলে মিলিয়ে দেখি, দেখি তো কি করা যায়। 3 এর সাথে 3 মিললো, 0 0 7 3 3 3 3 0 0 3 3 0 0 3 3, মানে সব দিক থেকে মিলতেছে। আমরা কাউন্ট করেও মিললো, আমাদের কি সংখ্যাগুলো মিলানোর সাথেও মিললো। এখন তো মিললে পরে আমরা কি কি চিহ্ন দিতে পারবো? সমান সমান চিহ্ন দিতে পারবো, এই যে এখানে দিলাম সমান সমান চিহ্ন। এরপরটাই চলে যাই 1 2 3 4 5, 1 2 3 4 5, এখানে কি আমরা সমান পাইলাম। এখন আমরা মিলিয়ে দেখবো, দেখি তো এখানে 1 এখানেও 1, এখানেও 1 এখানেও 1, এরপর এটা মিলে এখানেও 1 এখানেও 1, এখানে 0 এখানে 0, এখানে 0 কিন্তু এখানে 1, 0 বড় না 1 বড়? অবশ্যই 1 বড়, তাহলে আমরা এই পাশটারে বড় ঘোষণা করে দিলাম, এই যে, ঠিক আছে।